আর ইনার আব্বু সকালে ছাদে উঠছে, ছাদ ছাওয়া করবার নিয়ে পাতা পড়ছে, ছাদের উপরে বড় হয়ে পারছে, বড় পেরে দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এনে আমি সকালে পিঠা চা খাওয়ার জন্য আর কি পিঠা বানাই নিতেছি। তো এনে গুঁড়া গুনাম ভালো করে মাহাই নিতেছি। তো পিঠা বানানোতেছে যে সকালে থেকে আর কি কাম কর্ম ভাবছি সারাদিন। রমাদান মাস চলে আসলো, আর মাত্র কয়েকটা দিন আছে। তো ভাবছি বাড়ি ঘর গোনা সাফা করে, তো পবিত্র মাস চলে আসছে, তো সব কিছু আর কি পবিত্রভাবে রাখার দরকার। তো বাড়ি ঘর গোনা ভালো করে পরিষ্কার করে নিমু, সাফা করে নিমু। যার জন্য যে সকাল সকাল পিঠাতে চা খাই নিতেছি, নেমে পিঠা বানাই নিছি সবগুলো পিঠা। ইনার আব্বু নামছে ছাদে থেকে, তো ইনার আব্বু চা খাবো, সবার জন্য চা বাইরে নিচ্ছি। ইনায় ওই যে ঘুম থেকে উঠে আইতেছি ওর আব্বুর হাতে। তো এই যে ইনায় উঠে আইল। আজকের পিঠা ভালো হচ্ছে, বাসনা হেরম খাইতে, পিঠা পিঠা বাসনা, বাড়ির চাইলেন নাগাল বাসনা আছে পিঠা, ভালো হয়েছে। আর রস দিচ্ছি যে রসের খেজুরের মিঠাই আনে। আজকে সারাদিন কাম কর লাগবো, চা খাই নিয়ে গোটর সাফ করো, মেলা দিতে করো না। চাও যাবো আছে পিঠাও খাওয়া, এরকম ভালো হয়েছে খাই। তারপরে যে আমি চা খাই রান্না বাড়াও করে নিছি। আজকে সব নিরামিষ, ডাল, ফুলকপি, বিনস, আলুতে ভাজি, ধনিয়া পাতা বাড়া আর শাক ভাজি, এনে বাগুন ভর্তা, সব আজকে নিরামিষ খাওয়া, মাছ মাংস ছাড়া। আজকে রাঁধতে বেশি টাইম লাগছে, মেলা ডি করা আছে। নিরামিষ হলে সেদিন আরও বেশি রান্না লাগে। তো ইনার আব্বু খাওয়া দাওয়া করে দোকানে গেছে গা। তো আমি এখন ঘরটা সাফা করার জন্য এলাম। আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে নেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তখন আমি সব কাপড় চোপড় গুছাই নিতেছি আর কি, যা যা ছিল। তো এই বিছনার চাদরটা আমি উঠাই রাখছিলাম, ধোয়া নাইকে, ওইটাও আমি বাইরে রেখে দেবো আর কি, সব গুছাই নিবো। ইনের কাপড়গুনা যা ছিল ভিজা ছিল, যার জন্য পালাং স্ট্যান্ড উপর দিয়ে দিছিলাম। তো আমি এখন গুছাই নিতেছি, ভালো করে গুছাই রাখবো, তারপরে ঘর ঝাড়ু দিয়ে নিবো। ইনে বাইরে খেলতাইছে, ও আহে দুষ্টামি করে আর কি। মেলা দেরি হয়েছে কাম করতে করতে। ও ছোট বাচ্চা থাকলে 1 ঘন্টার কাম করতে আর কি 2 ঘন্টা 2.5 ঘন্টা নাগে জায়গা। আর নে যে মাহর বাসা ভাঙ্গা এইটা, কিন্তু এটা আমি ভাঙ্গে গেছিল গা। তো এই যে এরকম আর কি বাঁশ দিয়ে নাগাই নিচ্ছি। তো আসলেতে আমরা মেয়েরা একটু বুদ্ধি করে চললে সংসারে একটু খরচটা কম হয় আর কি। এই বস্তুটা আর কি ফালাই দেন নাকতো, কিনা নাকতো, কিন্তু ওইটা এটা খরচা হইতো। কিন্তু এরকম আর কি নাগাই নিছে, এটা আর কি বেঁচে গেছে। তো এরকম করে আর কি আমরা যারা মেয়েরা আছি, সংসারী মেয়েরা, তো এরকম করে আর কি সংসারের টাকা বাঁচানো যায়। তো আসলে তো হাজব্যান্ডে কইলে কিন্তু এটা আইনা দিত। তো আমরা মেয়ে মানুষ কিন্তু পুরুষ মাসের থেকে হিসাব একটু বেশি করে চলি, যার জন্য সংসারে উন্নতি করা যায়। পুরুষে কিন্তু আমরা মেয়ে মানুষে হিসাব করে না চললে কিন্তু পুরুষরা কোনোদিনে উন্নতি করা হান না, যার জন্য একটু হিসাব করে চলা দরকার আঙ্গ। তো পুরুষে তো কষ্ট করে কামাই করে নিয়ে আহে, তো হিসাব ছাড়া বে হিসাবে খরচা করা যাব না। তো মেলা কষ্ট করে কামাই করতে মেলা কষ্ট লাগে টাকা। তো আসলে আমরা সবাই হিসাব করা চলা দরকার। তো স্বামী মাথার গাম পায়ে ফেলা কিন্তু টাকা ইনকাম করে, তো যার জন্য আঙ্গ হিসাব করে চলাটা দরকার সবেরই। তো আর এই যে আনেগর সাথে কথা কইতে কইতে আমি খিড়কিগুলো ভালো করে মুছে নিতেছি। তারপরে পালেংটাও আমি হরাই নিলাম, বিছানাটা তো অন্য পিলে করলাম, আগে ছিল অন্য পিলে, তো আবার অন্য পিলে করলাম। তো মাঝে মাঝে আসলে ঘরের বস্তু দিয়ে অল্প চেঞ্জ করলে কালা দেখতে ভালো লাগে। তো তারপরে এই যে সব কিছু বস্তুগুলো আর কি মুছে নিতেছি। তো এই বইগুলো আর কি লেত্রা হয়ে গেছিলো গা, ধুলা পরে। তো ভালো করে আমি পুছে নিতেছি সবগুলা। তো ভালো করে সব কিছু
নিমু। আর এনে ইনাইয়াও খেলতাইছে। আর এই যে এনে দেখেন আলনার আউলের থেকে এগুলো আমি দেখতাইছি, তো এনে দেখেন আইনকে, তো আমি সব কিছু পুষে নিছি, তো দেখছে ও এনে ওর খেলনাগুনাও ভালো করে সুন্দর করে মুছতাইছে। যে আমি কিন্তু আউলের থেকে দেখতাইছি, ও দেখে নাই, দেখলি তারপরে দেখার পরে কিন্তু মুছা বাদ দিছিল, মুছা নিল সব কিছু। তো আহান আমি যে ঘর ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে বারান্দাও ঝাড়ু দিয়ে নিতেছি, ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। আসলেতে যে রাস্তার নগে বাড়ি, যার জন্য মেলা দুলা আহে, তো গুদু গুদু আর কি মিহি দুলাগুনা আহে, তো দুলাগুনা হতে ঝাড়ু দিতে আর কি কষ্ট হয়। তো ঝাড়ু দিয়ে নিতেছি। এনে আমার হাতে এবার মেয়েও ঝাড়ু দিতেছে, দুজনে ঝাড়ু দিয়ে নিতেছি, সুন্দর করে ঝাড়ু দিয়ে নিমো। তারপরে ঝাড়ু দেওয়া শেষ হয়েছে, যখন আমি ঘর দিয়ে মুছে নিমো ভালো করে। তো এই যে ঘর মুছে না, এইটাও কিন্তু ভেঙে গেছিল গা, এটাও আমি বাঁশ দিয়ে লাগাই নিচ্ছি। তো এটা আমি 2 বছর ধরে ইউজ করতেছি ভাঙ্গা ইট দিয়ে। তো আসলে তো এইরকম করে আর কি এটা ফালাই দেন রাখতো, তো এরকম করে আর কি কাম করলে গেলাম মেলা দিন কাম করন যায়। তো আরও অনেকে ভাববেন যে এই বস্তুটার দাম কত, এটা ফালাই দিলি, তো আসলে তো ফালাই দিলি দেখাতাম, কিন্তু আমার ফালাই দিয়ে মন্দার নাই, তো ই নাকছে খারাপ নাকছে যে না এটা বলে নাগাইলে গেলে আমি কাম করেও সুবিধা পামো, আর মেলা দিন কামও করা যাবো। তো এটা আমি 2 বছর ধরে কিন্তু যে কাম করতেছি। তো দেখেন জং ধরে গেছে গা কিন্তু নিচের হানি, তো লাল হয়ে গেছে গা, এমনি স্টিলের আচাল নষ্ট হয়ে গেছে গা। তো আরও মেলা দিন আমি কাম করা হাম। তো এইভাবে আর কি আমি নাগাই নিছি সবটা। তারপরে যে ঘর মোছা হইলো, ভালো করে ঘরটা মুছে নিলাম। আর ঘর মুছতে মুছতে কিন্তু মেলা টাইম লেগে গেছিলো গা, ঘর সাফা করতে করতে বেশি টাইম লাগছিল, মুছতে তো আর অত টাইম লাগে না। বারিন্দাটাও আমি সাফা করে নিব, ভালো করে পানি ডাইলে আমি একবারে ধুয়ে দিতেছি, তো কাইসা দিয়ে দিতেছি। তো এরকম করে আর কি সাফা মেলা দিন ধরে আর সাফ করা না, কতদিন ধরে। এই বাইরের বারান্দাগুলো কিন্তু ধুলা বেশি আহে, যার জন্য আমি পানি একবার ডাইলে ধুয়ে নিব ভালো করে। তো 2-3 ধোয়া আর কি 2বার করে ধুয়ে নিচ্ছি আমি ভালো করে। তারপরে যে সামনের বারান্দাটার মধ্যে পানি ঢেলে ধুয়ে দিম ভালো করে। তো এনে স্যান্ডেল পিন্ধাই হয়, এনে যে টাইলস নাগাবার নিগে এনে থুয়ে দিছে, টাইলসটা নাগানো নাই, তো কাম করা হইতেছে না বাড়ি। তো আমি ঘর রুম চুম ধুয়ে যে বারান্দা ধোয়া শেষ হয়েছে, তারপর এলাম খাইবার নিগে 3:25 বাজে। এখন যে খাওয়া দাওয়া করতেছি ঘর সাফা করে। একটা রুম সাফা করতে সারাটা দিনই লাগলো, 2টি। তো এই যে সবাই খাইতেছি সকালকার খাওয়া, খিদে এখন থাকা হারতাইছি না, ভাবছিলাম গাও দিয়ে খামো একবারে। তো আরও মেলা কাম আছে, যার জন্য যে খাই নই, খাইতেছি না। তো সারাদিন তো মেলা কাজকর্ম থাকে, তো সব কিছু তো আর দেখানো সম্ভব না, এইটুকু আর কি যেখানে পারছি দেখাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসলে তো সারাদিন মেলায় কাজকর্ম থাকে, তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করছি, তো সব কিছু তো আর একটা ভিডিওতে নেওয়া সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।